এত দূরে থেকেও যদি আসি, এত কষ্ট করে আর বহুত পয়সা খরচ করে, কিন্তু আপনাদের স্টাফের যে একটা মহব্বত পাইলাম, বহুত ধন্যবাদ আপনাদের। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আব্দুল কাইম বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে মূলত একটি ভিডিও ভিন্ন বিষয়ে। মূলত আজকে আমাদের বিদায়ী ভিডিও নয়, সাধারণত আমরা বিদায়ী ভিডিওগুলো করে থাকি। আজকে অনেক দূর থেকে আমাদের ভাইরা এসছেন আর কি আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার চিকিৎসা নেওয়ার জন্য। তো মূলত তারা যেহেতু ভিন্ন জায়গা থেকে এসেছেন, ভিন্ন রাজ্য থেকে এসেছেন এবং অনেক দূর থেকে এসেছেন, তো ওনাদের সঙ্গে আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলবো আর কি। যে আসাম থেকে ওনারা এসেছেন মূলত, তো অত দূর থেকে কেনই বা আসলেন, কীভাবে আমাদের পরিচয় জানতে পারলেন, এই বিষয় নিয়ে আমরা তাদের সঙ্গে কিছু কথা বলবো। তো আপনাদের পরিচয় এবং অ্যাড্রেসটা যদি একটু আমাদের ভিউয়ার্সদেরকে বলতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের হচ্ছে উত্তর লখিমপুর, আসাম। আচ্ছা আচ্ছা, আসাম। উত্তর লখিমপুর লালুকে আমাদের ঘর। আমরা ইউটিউবে আপনার চ্যানেল দেখিয়া আরও 2-3 জায়গায় খবরও করলাম, সবই করলো না ওখানে গেলে সুগার নিয়ন্ত্রণে থাকে, মানে এরকম আছে একেবারে সুগার থাকেই না আর কি, লাইফটাই চেঞ্জ হয়ে যায় আর কি। ওইটা শুনি না, তারপর আমরা এত দূরে থেকে আসলাম। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ট্রিটমেন্ট করে ভালোই পাইছি। আচ্ছা, খারাপ হয়নি। আপনার নামটা? বাহারুল ইসলাম। বাহারুল ইসলাম। তো মূলত আপনি আমাদের যে ভিডিওগুলো দেখলেন, কতগুলো ভিডিও দেখছেন আপনি আমাদের? বহুত ভিডিও দেখছি। আচ্ছা, বহুত ভিডিও। তো প্রিয় দর্শক, অনেকে হয়তো আপনার কাছ থেকে ট্রিটমেন্ট করে মানুষ আইসা আপনারা জানায়, জি জি, ওগুলোও দেখছি, ভালো লাগছে আর কি। এটা মূলত আমাদের ভিডিওগুলো, বিদায় ভিডিওগুলো আমরা সাধারণত বেশি করি, কারণ এত ভিডিও করা আমাদের পক্ষে সম্ভব হয় না। এবং আপনারা অনেক দূর থেকে এসেছেন, হ্যাঁ, যার কারণে আপনাদের সঙ্গে একটু ভালো লাগবে আর কি। যে অনেক মানুষ, বিশেষ করে আপনার আসামের আমাদের বেশ কিছু পেশেন্ট ভালো হয়েছে, এবং তার মধ্যে আরেকজন ভাই আছেন, ওনার বিবাহ হয়নি, মানে বিবাহ অনেকদিন থেকে করেনি, তার বিশেষ কারণে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে পূর্ণ ভালো হওয়ার পরে আলহামদুলিল্লাহ উনি বিয়ে করেছেন। মানে তার আগে বিয়ে করার কন্ডিশন ছিল না আর কি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ অনেকেই আছেন, আসামের আছে, বাকি আমাদের পশ্চিমবাংলা তো অনেক আছে। তো আমাদের অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন। তো মূলত আমরা যে ভিডিওগুলো করি একবারে বিদায়, মানে শেষ মুহূর্তে ভিডিওগুলো আমরা করি, যে মানুষ যখন একদম মানে ভালো হয়ে যায়, আমরা বিদায় দিলাম। আমরা শুধু এমনিতেই বিদায় দিই না, আমরা প্রথম দিকে হয়তো একটা পেশেন্টের আমরা 2-3 বার করে ভিডিও করতাম, তার কন্ডিশনগুলো, রিপোর্টগুলো কী। তো পরবর্তীতে আমাদের আলহামদুলিল্লাহ আর এতগুলো ভিডিও মানে করতে হচ্ছে না, হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের চাপটাও বেড়ে যায়, এবং আমরা একদম বিদায়ের লাস্ট মুহূর্তে শুধুমাত্র আমরা ভিডিওগুলো করি, এবং সেখানে আমরা সমস্ত কিছু সাইন্টিফিক প্রুফ সহকারে আমরা ভিডিওগুলো দেখাই আর কি। যে শুধু সুগার ভালো হয়েছে এটা শুধু মানে মুখের কথাই না, সাইন্টিফিক প্রুফ যে তার অবস্থা কীরকম ছিল, বর্তমানে কেমন আছে, হ্যাঁ, সেইভাবে আমরা ভিডিওগুলো করে থাকি। আলহামদুলিল্লাহ যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা বুঝতে পারবেন যে কতটা মানে ওজনসহি ভিডিওগুলো। একটা পরামর্শ, এই যে আপনার যেটা কেরালা জামুন পাউডারটা আছে, জি একটু কাছে নিয়ে বলেন মুখটা। হ্যাঁ, এই কেরালা জামুন পাউডারটা আমার এই হামিদ ভাই আপনার 2 বছর ধরে খাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই যে আপনার দেখেন ওই জিনিসগুলো, এই ধরনের আরও বিভিন্ন প্রোডাক্টগুলো আছে, বিভিন্ন সবাই অনলাইন থেকে খায় আর কি। তো 2 বছর ধরে খাওয়ার পরও কোনো পরিবর্তন হয় না। আপনার কথা শুনে এত দূরে থেকে আসছি, বহুতই জানাই। আচ্ছা, তো মূল বিষয় যেটা হচ্ছে যে বিভিন্ন প্রোডাক্টের ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে পারবো না, তবে আমরা এতটা জানি, সেটা হচ্ছে যে আপনি ধরুন যে কোনো একটা সমস্যায়, আপনি ধরেন যে আপনি আপনার কোনো জায়গায় কাটলো, সেই কাটার কারণে কি হচ্ছে, ব্যথা হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে কি যে আপনি যে কাটা জায়গাতে আপনি যে ব্যথা হচ্ছে, তো আপনি ব্যথার ওষুধ খাচ্ছেন, কিন্তু সেই কাটা ঘাটা যাতে আর না সমস্যা বাড়ে, হ্যাঁ, তার জন্য যে আপনাকে কিছু ব্যবস্থাপনা করতে হবে, এটাকে শুকানোর জন্য যে কিছু মানে করতে হবে, সেটা আপনি না করে শুধু হয়তো ব্যথার ওষুধ খাচ্ছেন, দিয়ে আপনি দেখছেন সাময়িক হয়তো ব্যথা আরাম থাকছে। এইভাবে কি হচ্ছে, আস্তে আস্তে সমস্যাগুলো আরও জটিল হচ্ছে। একসময় ব্যথা থামছে না, বেশি ওষুধ খেতে হচ্ছে, তারপরে এই ব্যথার কারণে একসময় জ্বর হওয়া শুরু করেছে। তো মূলত আপনি যেসব প্রোডাক্ট, আপনি যত যা কিছু খান কেন সুগারের জন্য, কোনো কিছু খেয়ে সাধারণভাবে সুগার ভালো হবে না। সুগার কোনো কিছু খেয়ে ভালো হওয়ার জিনিস না, কারণ সুগারটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ, অর্থাৎ আমাদের ভুলভাবে চলার কারণে এই রোগটা তৈরি হয়েছে। তো আমরা ভুলভাবে চলতেই থাকবো, আর আমরা ওষুধ খাবো বা আর কিছু খাবো, এতে কখনো সমাধান হবে না। কী করতে হবে আমাদেরকে? আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আমরা যে ভুলগুলো করছিলাম সেই ভুলগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, তাহলে তারপরে কিছু আমরা খাবার খেয়ে আমরা এটা থেকে বাঁচতে পারবো বা ভালো হতে পারবো। এবার ভালো হয়ে যাওয়ার পরে আপনি ভালো হয়ে গেলেন, তো ভালো হয়ে গেলেন মানে কি আপনি অমর হয়ে গেলেন, ব্যাপারটা এরকম না। ভালো হয়ে গেলেন, তারপরে আপনাকে সারা জীবন ভালো থাকার জন্য কিছু ডিসিপ্লিন আপনাকে মেনে চলতে হবে। তার মানে হচ্ছে যে কারণগুলো সুগারের কারণ, সেই কারণগুলো থেকে আপনাকে বেঁচে চলতে হবে। যেমন আমাদের বইয়ে দেওয়া আছে যে সুগারের কারণ কী কী,
সুগার থেকে বাঁচার উপায় কী, এগুলো সব দেওয়া আছে। তো ভালো হয়ে যাওয়ার পরে কেউ যদি বলে যে আমি তো ভালো হলাম 6 মাস 9 মাস ডায়াবেটিস সেন্টারে চিকিৎসা করলাম, আমি এখন ভালো হয়ে গেছি, এখন আমি ভাত খেতে পারছি, ফুল পেটে মিষ্টি খেতে পারছি, তারপরেও আমার আর কোনো সমস্যা নেই, সুতরাং আমি যেভাবে আগে চলছিলাম সেইভাবে আমি চলবো, উল্টাপাল্টা যা ইচ্ছা তাই করবো, আবারও কিছুদিন পরে সুগারের পেশেন্ট হবে। তাহলে কী করতে হবে, আমরা লাস্ট মুহূর্তে আমরা কিছু ডিসিপ্লিন বলে দিই যে আপনি কিছু ডিসিপ্লিন মেনে চললে আপনি সারা জীবন ভালো থাকতে পারবেন। কারণ যে ভুলের কারণে আপনার সুগার হয়েছে সেই ভুলটা আপনি আবার ঘটাবেন না, যদি আপনি আবার ঘটান আবারও ডায়াবেটিস হবে। হ্যাঁ, এটা হচ্ছে মূল ব্যাপার আর কি। তো মানুষ হয়তো ভাবছে যে আমরা হয়তো কিছু করলা জামুন পাউডার খেয়ে ভালো হয়ে যাব বা কিছু ওষুধ খেয়ে ভালো হয়ে যাবো, ব্যাপারটা সম্ভব না। হ্যাঁ, কারণ যে জায়গাতে ভুল সেই জায়গাতে কাজ করতে হবে, মূলে কাজ করতে হবে। শাখা প্রশাখায় কোনো কাজ করে কোনো কাজ হবে না। এটা সাময়িক হয়তো আপনাকে একটু আরাম রাখতে পারে, হ্যাঁ, কিন্তু আপনার জ্বর থেকে ভালো হবে না। জ্বর থেকে ভালো হওয়ার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে লাইফস্টাইল পরিবর্তন করা, সিস্টেম মেনে চলা, এবং আপনাকে সেইভাবে চললেই আপনি ভালো হতে পারবেন ইনশাল্লাহ। তো এই ভাইয়ের নাম, এনার সঙ্গে একটু ভিডিওতে কিছু দেখুক। আপনার নামটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম আব্দুল হামিদ। আচ্ছা, আমি আসাম লক্ষ্মীপুর থেকে আসছি। ভিডিও মোবাইল থেকে ভিডিও দেখে আচ্ছা আচ্ছা, আপনারা কাছে আইলে ভালো হবে, সেই জন্য আছি। আপনি খুব ভালোইভাবে আসামি ভাষায় কথা বলেন, আপনি বাংলা খুব অত ইয়ে হয় না, তাই তো? আর আপনি তো বাংলা ভালোভাবে বলতে পারছেন। আমরা কি ছোট থেকে আমরা বাইরে ছোলা মানুষ তো, আচ্ছা আচ্ছা, বাড়িতে ব্যবসা আছে, আচ্ছা আচ্ছা, কম বাইরে জায়গা কম যায় তো। আচ্ছা আচ্ছা। তো আপনিও আমাদের ভিডিওগুলো অনেক দেখেছেন, তাই তো? উনি ভিডিও দেখে তারপরে আমরা দিছি। আমি ভিডিও দেখে তারা শেয়ার করছি যে আমার একদম খাস বন্ধু উনি। আচ্ছা আচ্ছা, জায়গাটা আছে। দুজন মিলে ঠকেছে। আর অ্যাকচুয়ালি মালদা আমরা ঘুরতে লেগে দুজনে যাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার ঘরের পাশাপাশি আমরা। মূলত আমাদেরকে অনেকেই বলে যে ভাই অনলাইনে ট্রিটমেন্ট দেন, অনলাইনে ট্রিটমেন্ট দেন। তো আমরা সাধারণত অনলাইনে ট্রিটমেন্ট দিচ্ছি না। কারণ হচ্ছে আজকে অনলাইনে যে প্রতারণা যা হচ্ছে, হ্যাঁ, কিংবা হয়তো প্রতারণা হচ্ছে না, মানুষ হয়তো ভুল বুঝছে, দুটোই হতে পারে। শুধু প্রতারণা বললেও ভুল হবে, কিছু প্রতারণা হচ্ছে, কিছু মানুষ ভুলও বুঝছে। হ্যাঁ, তো এই জন্য আমরা বলি যে আপনার এখানে আসেন, প্রথমে কমসে কম একবার আসেন, কমপক্ষে একবার আসেন, বুঝেন, আমাদেরকে দেখেন আমরা কি করছি। আমরা পালিয়ে যাওয়ার লোক না যে আমরা কোথায় নিয়ে গিয়ে ভাড়া নিয়ে থাকছি, এটা আমার জন্মভূমি, এটাই হচ্ছে আমার বাড়ি, এটাই হচ্ছে আমার চেম্বার। হ্যাঁ, সুতরাং পালিয়ে যাওয়ার কোনো ব্যাপার না। হ্যাঁ, তো বিভিন্ন জন যেমন ওই সব বিভিন্ন স্লিম জুস না কি সব ওই খাওয়াচ্ছে, আর বিভিন্ন জায়গা থেকে সব করছে। কোনো হয়তো 1 মাস এখানে এসেছিল কিছুদিন আগে, 1 মাস মনে হয় ছিল, এরা আবার পালিয়ে গেছে। তারপরে এখানে ঝাড়খণ্ডে এসেছিল, এখানেও কিছুদিন ছিল, এরা পালিয়ে গেছে। হ্যাঁ, তো আমরা যদি আমাদের ব্যবসা নাও থাকে তারপরে আমরা পালানোর লোক নেই, কারণ আমাদের এটাই ভিট বাড়ি। হ্যাঁ, সুতরাং মূল বিষয় যেটা হচ্ছে যে এটা একটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী চিকিৎসা, এটা চিকিৎসার সঙ্গে অন্য চিকিৎসা মিলবে না। হ্যাঁ, এই জন্য আপনাকে এই ব্যাপারে কেউ পরামর্শও দিতে পারবে না। কোনো ডাক্তারের কাছে গেলে আপনার ডাক্তার ভুং ভাং বলে আপনাকে মনটা খারাপ করবে। হ্যাঁ, যে সবগুলো ফাঁকিবাজি, এসবগুলো এসবগুলো আপনাকে বলবে, কারণ ওরা তো এই ব্যাপারে জানে না। হ্যাঁ, কারণ চিকিৎসা বিজ্ঞান এই যে আপডেট হয়েছে, সেই আপডেট ভার্সনটা ওদের কাছে পৌঁছায়নি এখনো। মেডিকেল সায়েন্স যে আপডেট হয়েছে, সেই আপডেট ভার্সনটা তাদের কাছে এখনো পৌঁছায়নি। তারা যে আগেকার ওই ভার্সন নিয়েই পড়াশোনা করছে। হ্যাঁ, ফলে তারা আছে কতদূর পর্যন্ত যাচ্ছে। যেমন সাধারণভাবে এখন আমরা পড়ছি কি 9 নবগ্রহ, তো 9 নবগ্রহ নিয়েই আমরা পড়ে আছি ওই আগেকারে, কিন্তু এখন গ্রহ অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমরা লিয়ে লিচুই পড়ছি, কিন্তু দেখা যায় লিয়ে লিচু বাদ হয়ে গেছে, লিয়ে লিচু কখনোই হয় না। হ্যাঁ, তো এই যে বিষয়টা, তো যারা হয়তো নতুন খবর, আপডেট খবরগুলো যারা রাখছেন, বিজ্ঞানের বিভিন্ন যে সব পাবলিশ হচ্ছে সেগুলো যারা জানছেন, তারা হয়তো বুঝতে পারছেন না ব্যাপারটা হয়েছে। আজকে বিজ্ঞান প্রমাণ করেছে, সাইন্টিফিকভাবে প্রুফ, যে ডায়াবেটিস এটা ভালো হওয়া সম্ভব, প্রেশার এটা ভালো হওয়া সম্ভব। হ্যাঁ, তবে দুঃখজনক হলো সত্য কি ওষুধের মাধ্যমে নয়, নিয়ম চেঞ্জ করে ভালো হওয়া সম্ভব। হ্যাঁ, তো অনেকেই মানুষ হয়তো শর্টকাট খুঁজে বা দেখে শর্টকাট জানে, হয়তো অনলাইনে আমরা কাউকে চিকিৎসা দিব হয়তো ভাববো, এবার ও ভাববে শর্টকাট যেমন অ্যালোপ্যাথি ওষুধ খাই, অ্যালোপ্যাথি ওষুধ কিছু খেলাম ভালো হয়ে যাবো, এইরকম ব্যাপারটা হয়তো ভাবতে পারে সে। এবার দেখা গেল কি সে 1 মাস হয়তো নেওয়ার পরে ও সে ভুল বুঝলো, ভুল একটা মেসেজ গেল। এই জন্য আমরা বলি যে আমরা অনলাইনে চিকিৎসা দেবো না, আপনার আগে এখানে আসুন, এখানে আসার পরে তখন আপনার সুবিধা অসুবিধা আমরা তখন অনলাইনে আপনাকে হেল্প করবো। হ্যাঁ, আচ্ছা, পাশে থেকে ভাই আসছে, আপনার বাড়িটা ভাইকে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বাড়িটা ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার কলকাতা পড়ছে, তাই তো? শিয়ালদা থেকে নর্থ থেকে ফের আমার ট্রেন ধরে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ডায়মন্ড লাইন। তো আপনি আমাদের এখানে কিভাবে খবর পেলেন? আমি ফেসবুক থেকে দেখলাম, ইউটিউব থেকে দেখলাম, দেখে একবার আরও একবার নাম লিখেছিলাম 4 তারিখে, তো আসার সময় পাইনি। আচ্ছা আচ্ছা, তা আপনি বলেছিলেন যে এখান থেকে খবর পেলাম যে আপনি 12 তারিখে আসেন। তা আমি ভিডিও দেখে তো আমার খুব ভালো লাগলো, বা আরও সব রুগীদের কথা শুনে আমার খুব সুন্দর, আমার মনটা খুব খুশি হলো। আমি তো ওষুধ 4 বছর থেকে, আমার 5 বছর থেকে সুগার আছে। আচ্ছা আচ্ছা, তো অনেক রকমের ওষুধ খাচ্ছি, কমছে বাড়ছে, কখনো 110, কখনো আবার 500। আচ্ছা আচ্ছা, শান্তি নেই। তো এইসব দেখে আমি ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগছে, বলি যত কষ্ট হোক আমি যাবো।
নিয়ত করেছি, সকালবেলা নামাজ টামাজ পড়ে ইনশাল্লাহ বের হয়েছে। তো আপনি আমাদের কতগুলো সাক্ষাৎকার ভিডিও দেখেছেন? ভিডিও তো আমি অনেক দেখেছি, অনেক দেখেছেন। যেমন ওজন কমানোর এবারে দেখছি, এমন আছে সুগারের জন্য দেখলাম, আরও অনেক ভিডিও দেখলাম, তো দেখে খুব ভালো লাগলো। তো মূলত আমাদের 100-এরও বেশি সাক্ষাৎকার আছে, কারণ আমাদের সাক্ষাৎকার যে সকলের আমরা তো ভিডিও করতে পারি না। আর অনেকেই হয়তো কি হয় যে ভালো হয়ে যাওয়ার পরে আর সাক্ষাৎকার মানে বা বিদায় নিতেও আসে না, অনেকেই লজ্জা পায়, অনেকের বিয়ে হয়নি, কার কী সমস্যা, বিভিন্ন কারণে আমরা যারা বলে যে না আমি ভিডিও দিতে প্রস্তুত বা রাজি আছে তারই শুধুমাত্র আমরা ভিডিও করি। মানে অনেকে হয়তো আমাদের ভাবে যে ভাই, যেমন হয়তো কিছু পুলিশ অফিসার আছে আমাদের এখানে, ভাই আমার ভিডিও করিয়েন না, তো আমরা ভাই সবার ভিডিও আমরা করি না। হ্যাঁ, যারা ভালো হওয়ার পরে বলে যে আমি ঠিক আছে ভিডিও দিতে আমরা প্রস্তুত, আমার কোনো অসুবিধা নেই, তারা। এবার যদি আমরা কারো দেখি যে এর বিয়ে হয়নি, যদি মনে করে যে না এর বিয়েতে সমস্যা হতে পারে, আমরা তার ভিডিও নিচ্ছি না। হ্যাঁ, এত দূরে থেকেও যদি আসি, এত কষ্ট করে আর বহুত পয়সা খরচ করে, কিন্তু জি। আপনাদের স্টাফের যে একটা মহব্বত পাইলাম, বহুত ধন্যবাদ আপনাদের। আলহামদুলিল্লাহ। আমরাও দেখি ওষুধ খাই 15 দিন, এই এটি খাই জিনিসগুলো জি, জি। খাই, এরা যদি আবার মেডিসিন লাগে আপনারা অল্প হেল্প করবেন স্টাফ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গেলে এত দূরে থেকে তো বারবার আসা যায় না, জি, জি। কিন্তু আপনাদের স্টাফরা বহুত বহুত ধন্যবাদ, বহুত ভালো লাগছে আইসা। মূলত আমরা চেষ্টা করি আমাদের পেশেন্টদেরকে একদম নিজের মতো করে, নিজের ফ্যামিলির মতো করে তাদের সঙ্গে আচার ব্যবহার করা, তাদেরকে সার্ভিস দেওয়া আমরা সম্পূর্ণভাবে মানে চেষ্টা করি আর কি। কারণ হচ্ছে যে মানে আমাদের এটা যে সিস্টেমটা, এটা সিস্টেম মানে শর্টকাট কোনো সিস্টেমের ব্যাপার না যে আপনাকে দিয়ে দিলাম আপনি এই করলেন ভালো এলেন, ব্যাপারটা এরকম না। কারণ হচ্ছে যে এটা আপনাকে বুঝতে হয় ভালোভাবে। আমরা কি বলি, আগে ভালোভাবে বুঝেন তারপরে মানেন। আপনি যদি না বুঝে মানবেন তাহলে আপনি লাভ পাবেন না, আপনার ফায়দা হবে না। এই জন্য আমরা কি বলি, বইটা আপনাকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে। না বুঝতে পারলে আমাদের স্টাফদেরকে জিজ্ঞাসা করেন, বাড়ি গিয়ে যদি না বুঝতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনি হোয়াটসঅ্যাপ করেন, আপনাকে বুঝতেই হবে। কারণ আমরা বলি কি, নলেজ এবং ডিসিপ্লিন, সঠিক নলেজ অর্জন করতে হবে, ডিসিপ্লিন আপনাকে মেনটেন করতে হবে, ইনশাল্লাহ আপনি ভালো হতে পারবেন। এবং আপনার সমস্যাটা কি, কোন পর্যায়ের আপনার সমস্যা, আপনার ভিতরে কি অবস্থা, সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখি যে আপনার প্যানক্রিয়াস কাজ করছে কিনা, কি পরিমাণে কাজ করছে, হ্যাঁ সেটা আপনার বডিতে কত পরিমাণ ইনসুলিন তৈরি হচ্ছে, সেই ইনসুলিনটা কতটা কাজ করছে, আপনার রোগের সঙ্গে লড়াই করার কতটা ক্ষমতা আছে, আপনার বিটা সেলের কী কন্ডিশন আছে, হ্যাঁ আপনার ইনসুলিন সেন্সিটিভিটি কতটা আছে, এগুলো সমস্ত কিছু আমরা পরীক্ষা নিরীক্ষা করি। কারো যদি জটিল সমস্যা থাকে, দেখা যায় বিটা সেল ধ্বংস হয়ে গেছে, তো সেটা আমরা ট্রিটমেন্ট করি যে তার মানে পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তার বিটা সেলটা কেন ধ্বংস হলো, কী কারণে ধ্বংস হলো, তার কি দীর্ঘদিন ডায়াবেটিসের কারণে ধ্বংস হলো, নাকি তার ইমিউন সিস্টেম তাকে ধ্বংস করলো, সেটাও আমরা ট্রিটমেন্ট আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখি। তারপরে যদি দেখা যায় যে না তার এইরকম কন্ডিশন যে তার ইমিউন সিস্টেম মানে অটো ইমিউন ডিজিজ, তার ইমিউন সিস্টেম তাকে ধ্বংস করছে, তখন তাকে আমরা একটা ফাইনাল বলি ভাই যে আপনার এই কন্ডিশন মানে যার যা কন্ডিশন, আমরা সমস্ত কিছু যখন একত্রিত হয়ে যাওয়ার পরে তখন আমরা ফাইনাল বলি। মানে আমরা সম্ভাবনা করছি হয়তো আপনি ভালো হবেন না, মানে আপনার যে জটিল সমস্যা, তারপরে আপনি মানে চালিয়ে যাবেন সারা জীবন, না আপনাকে ক্লিয়ার করে দেবো। এবার আপনার সুবিধা অসুবিধা সেটা আপনি ভাববেন। যেমন কয়েকদিন আগে আমাদের একজন পেশেন্ট, ওনার খুব জটিল সমস্যা, সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে ওনাকে বললাম, ওনার ইনসুলিনও চলতো, ও ইনসুলিন চলতো, ট্যাবলেট চলতো, অনেকগুলো চলতো। তো উনি ট্যাবলেট খাওয়ার পরে কিন্তু মানে খুব অস্বস্তি মানে বোধ করতো আর কি। তো উনি আমাদের কাছে দীর্ঘ 6 মাস প্লাস থেকে চিকিৎসা করাচ্ছেন, সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখার পরে ওনাকে বললাম যে দেখেন আপনার এই কন্ডিশন আছে, হ্যাঁ সুতরাং আপনার এটা রিভার্স করা সম্ভব না, কারণ আপনার যে কন্ডিশন আছে, তো এটা হয়তো আপনাকে সারা জীবন চালাতে হতে পারে। তো আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। উনি সিদ্ধান্ত নিলেন যে আমার সিদ্ধান্ত নেওয়াই আছে, হ্যাঁ কারণ হচ্ছে যে আমি ওষুধ খাওয়ার পরে আমি যে অস্বস্তি মানে বোধ করছিলাম, যে আমি রোগা ছিলাম, এখন আলহামদুলিল্লাহ সব ওষুধ ইনসুলিন সব বাদ হয়ে গেছে, আপনাদের খাবার খেয়ে আমি ভালো আছি। ঠিক আছে, আমি যখন হয়তো ভাত খেতে যাচ্ছি তখন আমার সুগারটা বাড়ছে, কিন্তু তারপরে আমি ভালো আছি। হ্যাঁ, তো উনি আবার এই সিদ্ধান্তে থাকলেন যে না আমার বুঝতে পারছি ওনার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা গেছে যে ওনার বিটা সেল ধ্বংস হয়ে গেছে, মোটামুটি 85% ওর বিটা সেল মানে কাজ করছে না। তাহলে এইরকম কন্ডিশন ওনার, তো ওনাকে যদি আমরা বলি না আপনি ভালো হয়ে যাবেন, আপনি ভালো হয়ে যাবেন, তো দেখা যাবে ও ভালোই হবে না। তো আমরা একটা ক্লিয়ার বলে দিই, ওর যখন সমস্ত মানে রিপোর্ট আমাদের সামনে আসে তখন ওর কন্ডিশন কী আছে তখন আমরা বলে দিই আর কি। তো আপনাকে যা বলার আমরা বলে দেবো আপনার কন্ডিশন দেখে, মানে লুকোচুরি কোনো ব্যাপার না, হ্যাঁ যে আপনাকে আমরা শুধু করে রাখবো, আমাদের পুরো তথ্য আমাদের ওপেন। তো আমাদের সব তথ্য ওয়েবসাইটে আমাদের mdabdulkaim.com সেখানেও দেওয়া আছে। আপনি চিকিৎসা নেওয়ার পরে আপনার যা প্রয়োজন সমস্ত কিছু আমাদের বইয়ে দেওয়া আছে। আপনি পার্সোনালিভাবে যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন, সেটাও আমাদের খোলামেলা আছে। আমাদের এখানে চিকিৎসা করানোর জন্য ভিজিটের জন্য কোনো টাকা লাগছে না। হ্যাঁ, যে কোনো ডাক্তারের কাছে গেলে দেখা যাবে, স্পেশালি কোনো ডাক্তারের কাছে যদি যান তাহলে 500-700 তার ভিজিট আছে, সেখানে দিতে হবে, তারপরে তার সঙ্গে সাক্ষাৎ আপনি করতে পারবেন। তো আমাদের সেটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে, যে আপনি শুধুমাত্র একবার রেজিস্ট্রেশন করবেন আর আপনার রোগ ভালো হওয়া পর্যন্ত আপনি আমাদের সঙ্গে যতবার আসবেন। আপনি যদি
মনে করেন সপ্তাহে 2 দিন আমি দেখা করবো, তাতেও কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তাতেও কোনো ব্যাপার নেই, আমাদের খাস্তা নাই, আপনারা খাস্তা হয়ে যাবেন। সাধারণভাবে ডাক্তাররা মানে রুগীরা অভিযোগ করে কি যে ডাক্তার আমাদেরকে সময় দেয় না, কিন্তু আমরা অভিযোগ করি কি যে রুগীরা আমাদেরকে সময় দিচ্ছে না। হ্যাঁ, সুতরাং আমাদের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্নভাবে আমরা কাজ করি। আমরা রুগীদেরকে একদম ফ্যামিলির মতো করে, নিজের মতো করে তাদেরকে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করি। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের ভিনদেশি আমাদের যে ভাইরা ওনারা এসছে দূর দূরান্ত থেকে, তো ওনাদের সাথে সংক্ষিপ্ত কিছু আলাপ আলোচনা হলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনারা মূলত আজকে শুরু করলেন প্রথম আজকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সার্বিক সুস্থতা দান করুক, এবং যাতে রোগটা পুরোপুরি সেরে যায় সেটা যাতে আল্লাহ তাআলা করে দেন। এবং ইনশাল্লাহ আপনাদের যা কন্ডিশন দেখে বুঝতে পারা যাচ্ছে যে ইনশাল্লাহ যদি আপনারা সঠিকভাবে নিয়মগুলো ফলো করেন তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আল্লাহ ভালো করে দেবে ইনশাল্লাহ, এটা আমরা আশা রাখছি। হ্যাঁ, তারপরে তো আমাদের পরীক্ষা নিরীক্ষা এগুলো তো সব তো মানে আছে ওকে মুক্ত। তো অনেকে হয়তো আমাদের অ্যাড্রেস জানতে চাইছেন, মূলত ওনারা আসাম থেকে এসছেন, মানে আমাদের আসাম না, হয়তো অনেকে হয়তো ভাববেন যে আসামের কোনো জায়গা নাকি। যেমন মালদার অনেক লোকই বলে যে ভাই মালদায় কোথায় আপনাদের, কারণ মালদায় আমাদের প্রচুর লোক, প্রচুর মানে রুগী আমাদের কাছে, যার কারণে অনেকে মনে করে মালদা। তো আমাদের এটা হচ্ছে মুর্শিদাবাদ, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ, ধুলিয়ান, চাঁদপুর, ঝাড়খণ্ড বর্ডার, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। আমাদের হেল্প নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907। এই নম্বরে আপনারা ফোন করতে পারেন বা আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন। আর আমাদের ওয়েবসাইট mdabdulkarim.com, সেখানে গিয়ে আপনারা বিভিন্ন তথ্য জানতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারেন, সমস্ত তথ্য ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।